কাঁপছি ঠান্ডায়, প্রচুর ঠান্ডা আমাদের এখানে। এখন শ্যাম্পু করলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি। ওই যে বললাম প্রচুর ঠান্ডা পড়েছে এখানে। তো সকালে ঘুম থেকে ওঠা রীতিমতো একটা চাপের ব্যাপার হয়ে যায়। কি করব বলো? ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। দেখো এখন বাসনগুলো আমি জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। আর প্রচুর ঠান্ডা পড়েছে আজকে, বাপরে। আর যখন আমি সকালে ঘুম থেকে উঠি তখন না আমার একটু গরমই লাগে। তারপর যেই চান টান করে পুজো টুজো দেওয়ার পর চাদর একটা গায়ে দিই, তারপরে যেন ঠান্ডা আর ছাড়েই না আমাকে। প্রচুর ঠান্ডা লাগে তখন থেকে, জানো না। আর এই কদিন ধরে ওয়েদারটা যা শুরু করেছে, পুরো মেঘলা ওয়েদার, একটু রোদ্দুর নেই। আজকে দেখছি হালকা হালকা রোদ্দুর উঠেছে। তো মেঘলা ওয়েদার থাকলে না মন মেজাজও ভালো থাকে না। এখন যাব মিঠুকে খেতে দিতে। হালকা হালকা রোদ্দুর উঠেছে, এই দেখো। আবার এখন প্রচুর ঠান্ডা লাগছে। এই ঠান্ডায় কিভাবে কি কাজ করব কিছু বুঝতে পারছি না। 2-3 দিন পর ব্লগটা করছি আমি। তো আজকে হচ্ছে শুক্রবার। তো কি করব, ঠান্ডায় কাজই করতে পারছি না। প্রচুর ঠান্ডা পড়েছে। একটা জায়গায় বসলে আমার ইচ্ছেই করছে না যে এই জায়গা থেকে উঠি বা কিছু কোনো কাজ করি, জানো না তো। বিছনা টিছনা সব মানে ঠান্ডা বরফ হয়ে রয়েছে। মনে হচ্ছে চুপটি করে একটা জায়গায় শুয়ে থাকি কম্বল মুড়ি দিয়ে। আর ঘুমও পাচ্ছে, জানো না, প্রচন্ড ঘুম পাচ্ছে। এখন এই শোকেসটা ভাবছি একটু পরিষ্কার করব। অনেক দিন হয়ে গেল ঘরের জিনিসপত্র পরিষ্কার করা হচ্ছে না। না কি করব, কাজই করতে পারছি না ঠান্ডায়, জানো। আর ও আজকে সকালে ছাতু খাবে, তাই ছাতুটা দেখো গুলে নিচ্ছে। আর শোকেসটা তোমাদের বললাম না অনেকদিন পরিষ্কার করা হয় না, ঘরের জিনিসপত্র ফার্নিচারগুলো। ভাবলাম শোকেসটা প্রচুর মানে ধুলো পড়েছে, আজকে পরিষ্কার করে নিচ্ছে এখন, দেখো। আর এইদিকে দেখো কি অবস্থা, জলটা গরম বসিয়ে দিয়ে আমি চলে গেছি ঘরে, কাজ করছিলাম। তোমরা তো দেখলে যে শোকেসটা মোছামুছি করছিলাম। আর আমার তো একটু খেয়ালই নেই যে আমি জলটা গরম বসানো আছে এখানে। জল এসে দেখি জল টকবক করে ফুটছে, অনেকটা জল শুকিয়ে গেছে। তারপর এসে তো ঠান্ডা জল দিলাম, জানো। তাও জলটা ঢালতে গিয়ে অনেকটা জল পড়ে গেল নিচে। তো এখন চলে আসলাম ঘরে। তো টিভিটাও একটু দেখো পরিষ্কার করে নিচ্ছি। এত যে ধুলো পড়ে কি কারণে আমি বুঝে পাই না। যে মানে এত পরিষ্কার করে রাখি জিনিসপত্র, 2 দিন অন্তর অন্তর এত পরিষ্কার করি, তাও যেন ধুলো পড়ে যায়। বুঝি না কেন।
দেখো এটা কি দারুণ দেখতে লাগছে। আমার ফুল খুব পছন্দের, জানো না, আমি ফুল ভীষণ ভালোবাসি। তো এই ফুলগুলো আমার কাছে অনেক প্রিয়। এগুলো আমার বর এনে দিয়েছে। এখন ঘরটা মুছে নেবো। চিরুনিগুলো দেখো কি নোংরা। আমার বর মাথা আসছে চিরুনিটা। আর আমারগুলো অল্প অল্প নোংরা হয়েছে, তাও দিয়ে দিই। ফুলগুলো যদি সার্ফের জলে ভেজাই না, নষ্ট হয়ে যাবে, ওই জন্য শ্যাম্পু দিয়ে পরিষ্কার করছি ফুলগুলো। চিরুনিগুলো উষ্ণ গরম জলে একটু সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখবে গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে না চিরুনি ভালো পরিষ্কার হয়। তো ওর যা চিরুনি প্রচণ্ড নোংরা। এগুলো কি ফুল? সর্ষে ফুল? সর্ষে ফুল এগুলো? আর এদিকে দেখো মামুনি লাউ কুচিয়ে নিয়েছে। আজকে মনে হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট হবে। আর আলুও কেটে নিয়েছে। এদিকে মাছ ভাজা রয়েছে, চিংড়ি মাছও ভাজা রয়েছে, ফুলকপি ভেজে রেখেছে। আর ওইদিকে ডালটা হয়ে এসছে, ডালটা এবার নামাবে। মামুনি বলছে নারকেলগুলো কুড়িয়ে দিতে। এখন নারকেল কুড়োবো। আমি নারকেল ফাটাতে পারি না, এগুলো টুকরো হয়েছে। মামুনিকে বললাম একটু ফাটিয়ে দিতে নারকেলগুলো। আর দেখো এই নারকেলগুলো কুড়িয়ে রেখেছি, এখানে 4টে নারকেল কোরানো রয়েছে। আর এই জায়গাটার অবস্থা দেখো, সব কিছু এলোমেলো হয়ে রয়েছে। এগুলো এখন গুছিয়ে নিচ্ছি। বাড়িতে এসেই দেখো শুধু ফোন আর ফোন। তো কয়েকটা জামা কাপড় পরেছিল, ভাবলাম জামা কাপড়গুলো একবারে গুছিয়ে ফেলি, আর ফেলে রেখে লাভ কি। আর ওইদিকে বোধহয় মামুনি লাউ চিংড়ি বসিয়ে দিয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর যাচ্ছি রান্নাঘরে। অল্প একটু মাছের তেল ছিল ফ্রিজে। তো মামুনি বলল যে আমাকে মাছের তেলটা ভাজার জন্য। তো আমি বললাম ঠিক আছে, মাছের তেলটা আমি ভেজে নিচ্ছি। লাউটা আজকে আর রান্না হচ্ছে না, ভাপিয়ে রেখে দিচ্ছে। প্রথমে ভেবেছিল করবে, এখন আবার পিঠে টিঠে বানাবে, তো ওই জন্য লাউটা বলতে থাক তাহলে কালকে রান্না করবে। কারণ রাত্রিরে তো সবাই পিঠে টিঠে খাবে, কেউ কি আর ভাত খাবে।
সর্ষে ফুলটা বাটবে মামনি, আর এইটা করবে বড়া। তেল দেবে না এর মধ্যে? না, তেল দিয়ে কাঁচা তেল দেখাই যায়। ও আচ্ছা লইলাম দিই কেমন খাবো। লোকে সর্ষে ফুল বাটা খায় শুনেছি, কিন্তু কোনোদিনও খাইনি। ও বাটা খায়, ওই যে দিলীপটা সেটা খাও দেবে না, হুম। দিলীপ দেবো আমার ঠিক আছে, তাই আবার ভাজা বাকি নিয়ে এসেছি। দেখো এই হাঁড়িতে রয়েছে গরম ভাত, আর এখানে রয়েছে টক ডাল, আর এটা রয়েছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর এটা হচ্ছে মাছের তেল ভাজা, আর এটা সর্ষে ফুল বাটা। আর সর্ষে ফুলের বড়াটা মামুনি পরেই করবে। এই দেখো আমি খাবার নিয়ে চলে এসেছি, এখানে আছে মাছের তেল, এটা সর্ষে ফুল বাটা, আর এটা মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে, আর এটা টক ডাল। ভীষণ খিদে পেয়েছে গো, তোমাদেরকে না বলে আমি খেতে বসে পড়েছি। কি করব, 3টে বাজে প্রায়। সর্ষে ফুল বাটাটা দিয়ে ভাতটা মাখলাম, মেখে মুখে দিতেই আমার মানে মাথার পেছনটা জ্বলে উঠলো, কেন আমি বুঝতে পারলাম না, এত ঝাঁজ। এতে কিন্তু লঙ্কা টঙ্কা কিচ্ছু দেয়নি, সর্ষের তেলও নিইনি, মানে মুখে দিলাম আমার মুখ না জ্বলে মাথার পেছনটা জ্বলে উঠলো। তাই আমার বরকে বলছিলাম। তো ভাত টাত খাওয়া আমার হয়ে গেছে দেখো, ভাত খাওয়ার পরেই ডালটা চুমুক দিয়ে খেতে ব্যাপক লাগে। আমার না একটা অভ্যাস হয়ে গেছে এরকম ডালটা চুমুক দিয়ে খাওয়া। তো আমি যখন বাপের বাড়িতে যাই তখন খুব মিস করি ডালটাকে, জানো। এই দেখো ঠিক টাইমে চলে এসেছি, এখন পিঠে টিঠে সবে বানাচ্ছে, এখন পায়েস হচ্ছে, পায়েস। এই দেখো একটু দেখালো না তো, পুকুলির মা একটু দেখালো। চলো, হ্যাঁ চলো না, কিছু হবে না লাড্ডু পরে যাও, হ্যাঁ। একটু বলে তাও ওর বাবা আমার খাট খাট কি পাঠাবে, তাও তো অনেক কিছু দিতে, অনেক কিছু দিচ্ছে। খাট দেবে কিনা জানি না, আর ওইটা ওদের জিনিস যা দেবে বড় বড় হ্যাঁ এই দিবালি। আমার কাছে বলে যাবে। আর পাশের বাড়ির কাকিকে ডেকে এনেছে আমার মানে শাশুড়ি মা, তো একা একা পাচ্ছিল না, আর আমিও বাড়ি ছিলাম না, আমি গেছিলাম একটু ওই কাজলদির বাড়িতে লুডো খেলছিলাম। আর আমি ছিলাম না তাতে কি, আমার শাশুড়ি মানে প্রত্যেকবারেই মানে এই কাকিকে ডেকে আনে, না হলে ওই জেঠিমাকে ডেকে আনে, বুঝেছো, একটু গল্প টল্প করবে, ওনার এটাই ভালো লাগে। আর পায়েসটা মনে হয় হয়ে এসছে। তো এই পায়েসটা হচ্ছে আমার বাপের বাড়ির জন্য, আর দেখো বাটিতে বাটিতে মামুনি সাজিয়ে রেখেছে পায়েস, পাড়ার সবাইকে একটু একটু করে দেবে ওই জন্য। তো এইদিকে নারকেলের পুরটা দেখো
আমি একটু নাড়া দিচ্ছি, মানে তলায় ধরে যাবে ওই জন্য। আর মামুনি ওইদিকে পাটিসাপটার গোলাটা দুধ দিয়েছি নাকি গুলে এর মধ্যে? নিচ্ছে। দুধ দিয়েছি। কয়েকটা পাটিসাপটা কাঁচা গোল্লা দিয়ে করবে, আর বাকিগুলো নারকেলের পাক দিয়েই বানাবে। আর কাঁচা গোল্লা দিয়ে যে পাটিসাপটা, ওটা খেতে আমার বর ভীষণ ভালোবাসে, আর আমার শ্বশুরও। তো এখন রান্নাঘরে যাই, গিয়ে দেখাই তোমাদেরকে পাটিসাপটা কিভাবে বানাচ্ছে মামুনি। তো আমি একদম রেডি, আজকে আবার পিকনিকও আছে, তো আমাদের এই পাড়াতেই। এটা একটা আনন্দ, তাই না? তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু পিকনিক করলে ভালো হবে, অনেক দিন আনন্দ টানন্দ করা হয় না সেরকমভাবে। তো ভগবান আমার ডাকটা শুনেছে। তো দেখো, সকালেই খবর পেলাম যে পিকনিক হবে, তো মামুনিকে বললাম, মামুনি পিকনিক করবে না, ওই জন্য আমিই করছি। তো এই শীতে এটাই আমার লাস্ট পিক। আবার যেতে হবে আমাকে বাপের বাড়িতে, কারণ মামুনি পিঠে পাটিসাপটা বানিয়েছে, সেগুলো পাটিসাপটা পায়েস, ওগুলো আমি দিয়ে আসবো বাড়িতে গিয়ে। আমি একাই করছি পিকনিক আমাদের বাড়ি থেকে। শাশুড়ি এদিকে পিঠে টাটা বানাচ্ছে, আবার শাশুড়ি একটু পরে আবার বেরোবে, একটু বাজারে যাবে। ওই জন্য মামুনি আর পিকনিক অ্যাটেন্ড করবে না, আমিই যাবো আমাদের বাড়ি থেকে, আমিই যাবো একা। আর পিকনিকের স্পটে আমি চলে এসেছি, এখানে পকোড়া ভাজা হচ্ছে এখন। তো পকোড়া খাবো। না, আমরা এই কজনাই, আদার্স কেউ না। তো পিকনিকের মেনুতে রয়েছে রাইস, মানে ফ্রাইড রাইস, তারপর কষা মাংস, যারা মাংস খাবে না তাদের জন্য ডিম, পকোড়া, আর চাটনি, পাঁপড়, মিষ্টি। আর এখানে বাপিদাকে দেখো কত কাজ করছে ছেলেটা। এও কিন্তু আমার দেওর হয়। এখন কাঠ কেটে দিচ্ছে, যেহেতু কাঠের জালে পকোড়াটা হচ্ছে, তো ওই জন্য। আর বাদ বাকি রান্না তোমার ঘরেই হবে, গ্যাসে। আর এইখানে লোকজন নেই কিছু না, গান চালিয়ে রেখেছে জোরে সাউন্ড দিয়ে, ওই জন্যই সাউন্ড দিতে পারিনি, ভয়েস দিতে হচ্ছে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এলো এলো মনটাকে কি করে গে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না আমি ছাড়তে তোকে। তো পকোড়া শেষ হয়ে গেছে গো, ওই জন্য আবার পকোড়া ভাজা হবে। আর ওইদিকে ওই বৌদি কফি বসিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের।
বাহ, খুন্তিটা দেখো লেটেস্ট, উনি নাকি এই খুন্তি দিয়েই সব রান্না করে। আমি এত ছোট খুন্তি কোনোদিনও দেখিনি এর আগে। আমার খুব ভালো লেগেছে খুন্তিটা। আর এদিকে বললাম না, দেখো কফি হচ্ছে। তো আমি বাড়িতে চলে এসেছি, এখন যাব একটু বাপের বাড়িতে। আর এদিকে মামুনি পিঠে পায়েস সব টেবিলের ওপর সাজিয়ে রেখেছে। এইটুকু আর আছে পায়েস, সবাইকে দিয়ে থুয়ে। ব্যাগটা দিয়ে দেবে আমাকে, ব্যাগটা দিয়ে দেবে, নিয়ে যাবো। ব্যাগটা তাহলে থাক, আরেকদিন নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে। কি রান্না করেছো মা? ওই রুই মাছের ঝোল করেছি, ওই চারাপোনা রুই মাছের ফুলকপি দিয়ে ঝোল করেছি। ও, রাত্রিরে ভাত গরম করবে না? ঝোল তরকারি গরম করে দিই। আমি খাবারটা ওই বাড়ি থেকে নিয়ে এসেছি, তো আমি আর যাইনি খেতে। তো এখানে আমার বরকে দিয়েছি খাবারটা। তো আমি ফ্রাইড রাইস খেতে ভালোবাসি না, ওই জন্য আমি ভাত খাচ্ছি। আর রাইস অনেকটা দিয়েছে। মামনি রয়েছে, শ্বশুর রয়েছে, বললাম খেতে, তো রাইস অনেকটা দিয়েছে। অত রাইস আমি খেতেও পারতাম না। দেখো, মাছের তরকারি নিয়েছি আর ডাল নিয়ে নিই, আর ওই সরষে পাতার বড়া নিয়েছি, সরষে ফুলের বড়া, সরি। এখন বাজে 10:30। খাওয়া দাওয়ার পর আরো যেন বেশি শীত করছে। আর ওকে দেখো, শুয়ে রয়েছে। এই তোমাকে দেখাচ্ছি না আমি, ওকে দেখাচ্ছি, বলো। তোমরা দেখেছো বলো ওকে, কমেন্ট করে জানিও তো দেখতে পেয়েছো নাকি। তো ভিডিওটা এখানে এন্ড করছি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই, গুড নাইট।